আসসালামু আলাইকুম। আজকে আমরা যোগাযোগকরণের ৩ নাম্বার ক্লাস আলোচনা করব। ৩ নাম্বার ক্লাসে আমরা এখানে দেখেন টাইপ 8 থেকে আমরা শুরু করব। টাইপ কত থেকে? আমরা 8 থেকে শুরু করব। তবে এই 9 আর 10 এই 8 থেকে শুরু করব স্পেশাল ফরম্যাট দিয়ে। 9, 10 এগুলো এত একটা বেশি ইম্পর্টেন্ট না। ঠিক আছে, এমসিকিউর জন্য। 11, 12 মানে আজকে আমরা মোটামুটি এই 3টা পার্ট আলোচনা করার চেষ্টা করব। এটা আমি গোছাই না, এটা লিখছিলাম, বাট এটা দেখছি এমসিকিউতে পড়ে খুবই কম আসে, এই কারণে এই ফরম্যাটটা আমরা এমসিকিউতে আলোচনা করিনি। ঠিক আছে, তো আমরা চলে যাচ্ছি একদম সোজাসুজি আমাদের আজকের যে আলোচনার বিষয়। একদম দেখেন স্পেশাল স্পেশাল যে কনসেপ্ট 8 নাম্বার স্পেশাল ফরম্যাটগুলো কি। এখানে আমাদের যে বেসিকটা ভালো করে জানতে হবে। দেখেন আমরা যদি 1 নাম্বার স্পেশাল ফরম্যাটটা জানতে চাই, এটা কি? ঠিক আছে, এখানে আমাদের এই জিনিসগুলো দেখেন, এইটা কি ছিল? এফ অফ ডেরিভেটিভ অফ এক্স ডিভাইডেড বাই এফ অফ এক্স ইন্টিগ্রেশন ডিএক্স যদি এরকম থাকে, তার মানে আপনি ধরেন একটা ইন্টিগ্রেশন করতেছেন। ঠিক আছে, অর্থাৎ এখানে ছিল ধরেন এক্স, হ্যাঁ, এখানে ছিল। তো আমরা তো জানি এটার ক্ষেত্রে আমরা জানি যে ডিএক্স এটার মানে কত? লন এক্স। ঠিক আছে, এটার ক্ষেত্রে কিন্তু আমরা জানি লন এক্স, বাট আপনি জানেন এখানে এক্স স্কোয়ার আর এখানে কত? 2x ডিএক্স। তো আপনি এখানে দেখেন এইটাকে যদি আমি এফ অফ এক্স ধরি, তাই এইটাকে অন্তরীকরণ করলে যেটা পাওয়া যায় এটা এখানে আছে না? তার মানে যদি এরকমটা হয় তাইলে লন ইন্টু নিচেরটা লন এক্স সেম। এটাও কিন্তু এরকমই হয়েছে। মানে দেখেন এইখানে এটাকে অন্তরীকরণ করলে 1 পাওয়া যায়। তো এখানে যদি এরকমও থাকতো যে x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, তখনও কিন্তু আমরা করতে পারতাম না। এখানে একটা হাফ দিলে, এখানে একটা 2 দিয়ে 2x আনলে তাইলে তো হয়ে যায়। তখন আমরা হাফটা সামনে থাকতো আর লন এক্স স্কোয়ার চলে আসতো। বুঝছেন ঘটনাটা? তার মানে লন ইন্টু নিচেরটা তখনই হবে যখন দেখবো নিচে এফ অফ এক্স আর এটার অন্তরীকরণ রেজাল্টটা ওপরে। ঠিক আছে, এটার অন্তরীকরণ রেজাল্টটা ওপরে, মানে এরকম হইতে পারে যে এখানে সাইন এক্স আর এখানে কস এক্স। ঠিক আছে, ডিএক্স। তাইলে লন লন কত হবে? লন সাইন এক্স হবে, কারণ সাইন এক্স কে অন্তরীকরণ করলে কস এক্স হয়। ঠিক আছে কিনা? মানে ঘটনাটা কি জাস্ট একটু বুঝলেই আমাদের মূল জিনিসটা শেষ। এখানে আমরা টাইপ 1 এর ফরম্যাটটা হচ্ছে এটা। আমরা যদি টাইপ 2 তে মানে টাইপ 8 এর 2 নম্বরে চলে যাই, এখানে দেখেন এই 2 নাম্বারটা এখানে দেওয়া। 2 নাম্বারটা কি? যদি একটু আগে যেটা দেখছিলাম, এখানে ছিল এফ অফ এক্স, একটু খেয়াল করেন, আর এখানে ছিল এফ অফ ডেরিভেটিভ অফ এক্স। বাট এখন যদি এমনটা হয় যে এইখানে রুট থাকে একটা এক্সট্রা, বুঝছেন ঘটনাটা? তাইলে এই হরেরটা এখানে আগে ছিল লন ইন্টু নিচেরটা, এবার হবে 2 ইন্টু নিচেরটা। নিচে কোনটা আছে? নিচে পুরা যেটা আছে এটা। বুঝছেন কিনা ঘটনাটা? এখানে মূল জিনিসটা কি দেখেন, আগে ছিল লন ইন্টু নিচেরটা আর এখন হচ্ছে 2 ইন্টু নিচেরটা। যখন রুট থাকবে, সিমিলারলি আমরা যদি এখানে দেখি cos x আর এখানে দেখি যদি sin x, একটা রুট আছে, ইন্টিগ্রেশন dx। তার মানে আমি এই অন্তরীকরণের মধ্যে যখনই দেখব যে নিচে কি আছে, যে রুট আছে, আবার এই sin x আছে, তার মানে sin x কে যখন আমরা অন্তরীকরণ করি তখনই তো আমরা cos x টা পাই না? তার মানে এটা হচ্ছে f of x, এটা হচ্ছে ডেরিভেটিভ অফ x, বাট রুট থাকলে 2 ইনটু হর কত আছে? রুট sin x। ঠিক আছে, একদমই সোজা আমরা আনসার করে ফেলতে পারি। ঠিক আছে, প্লাসই তো অবশ্যই আমরা যোগাযোগকরণে দিব, এটা খেয়াল রাখবেন। তাহলে 2 নাম্বারটা আমাদের শেষ। 3 নাম্বার যে ফরম্যাটটা, এটা আরো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ইন্টিগ্রেশন ই টু দি 4x, তারপরে এফ অফ এক্স প্লাস এফ ডেরিভেটিভ অফ এক্স ডিএক্স। এইরকম যদি থাকে, এইরকম মানে এখানে যেটা থাকবো এটার অন্তরীকরণটা যদি এখানে থাকে, ডেরিভেটিভটা যদি এখানে থাকে, আর সামনে যদি কত থাকে? সামনে যদি ই টু দি 4x থাকে, তাইলে আমাদের উত্তরটা হয় কত? ই টু দি 4x ইনটু এফ অফ এক্স। যেমন আমরা যদি একটু ট্রাই করি, ঠিক আছে, যেমন এখানে আছে ধরেন ই টু দি 4x, আমরা একটা অঙ্ক দিই, ধরেন ই টু দি 4x তারপরে ডিভাইডেড বাই x তারপরে 1 প্লাস x লন x। তো এইটা আমাদের একদম হুবহুব মিলে নেই, বাট আমি যদি 1 বাই x টা এদিকে গুণ করি, তাহলে ই টু দি 4x 1 বাই x প্লাস ওই 1 বাই x দ্বারা গুণ করলে এটা x x কাটা যায়, ln x হয় dx। তাইলে কি মিললো? দেখেন এখানে এইটা f of x, মানে এইটা f of x আর এটা f ডেরিভেটিভ অফ, দেখেন এই f 1 বাই x কে করলে কত হবে? না, এখানে এটা হয় না, এইটা f of x, এইটা f of x, এইটা f of ডেরিভেটিভ, মানে আমরা প্লাস একটু সাজায় লিখতেই পারি।
ঠিক না? তখন এইটাকে আমরা এভাবে একটু সাজায় লাইনটা লিখতে পারি যে ইন্টিগ্রেশন অফ ই টু দি 4x তারপরে ln x টা আগে লিখতে পারি 1/x টা পরে লিখতে পারি dx। তার মানে এটা যদি f of x হয় এটা f ডেরিভেটিভ অফ x, তাহলে উত্তর হচ্ছে ই টু দি 4x f of x, ই টু দি 4x f of x। ঠিক আছে, ই টু দি 4x f of x এর মানটা কত? ln x প্লাস c। 3 নাম্বারটা গেল। ঠিক আছে, 4 নাম্বার ফর্মটা কি দেখেন, 4 নাম্বারটা এইটা হচ্ছে 4 নাম্বারটা। 4 নাম্বারটা হচ্ছে ই টু দি 4 f of x ইনটু f ডেরিভেটিভ অফ x। দেখেন যদি এইরকম দেখি তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে ই টু দি 4 f of x শুধু প্লাস c। যেমনটা হইতে পারে, ধরলাম আমি যদি একটু বুঝি দিই ই টু দি 4x, তাই এখানে আছে কত? sin x, আর এখানে দিল তারা cos x, এখানে দিল dx। তার মানে এখানে যে f of x টা ছিল এটা তার ডেরিভেটিভ অফ মান। দেখেন এখানে যে f of x টা থাকবে এখানে যদি তার ডেরিভেটিভটা থাকে, ঠিক আছে, তার মানে এইটার ডেরিভেটিভটা এখানে আছে, তার মানে উত্তর শুধু ই টু দি 4x প্লাস c। ঠিক আছে, ফর্মটার সাথে সাথে 4 নাম্বার ফর্মটা, এবার 5 নম্বরে চলে যাই আমরা। ঠিক আছে, এটা 1 নাম্বার ছিল, 2 নাম্বারটা একটু নিচে চলে আসছে, তারপরে 3 নাম্বার, তারপরে 4 নাম্বার। হ্যাঁ, 4 নাম্বারটা একটু নিচে চলে আসছে, আমরা আবার 5 নাম্বারে চলে যাই। 5 নাম্বার, এই 5-6 গুলো তত একটা যদিও হাই লেভেল ইম্পর্টেন্ট না, তারপরে আমাদের শিখে রাখা দরকার। f ডেরিভেটিভ অফ x যদি উপরে থাকে আর নিচে যদি f of x হোল স্কয়ার থাকে, এইভাবে ইন্টিগ্রেশন অফ dx, এখানে যদি f of x মানে এইরকম থাকে, যেমনটা ধরেন এখানে e টু দি 4 2x আছে, এখানে 1 প্লাস e টু দি 4 4x আছে, ইন্টিগ্রেশন dx আছে। তো এইটাকে আমরা ইচ্ছা করলে এভাবে লিখতে পারেন 1 প্লাস e টু দি 4 2x স্কয়ার, তারপরে e টু দি 4 2x, তারপরে dx লেখা যায় কিনা? অবশ্যই লেখা যায়, ঠিক না? এটাকে কি এটা লেখা যায় না? তো এখন দেখেন এখানে এটা যদি আমি কি এটাকে লিখতেই পারি, তাইলে এইখানে যেটা f of x আছে, এই যে সূত্র অনুযায়ী দেখেন যেটা f of x আছে তাকে ডেরিভেটিভ করলে কি আপনি এই উপরে কি ডেরিভেটিভটা আছে? দেখেন এই টু দি 4 x অন্তরীকরণ করলে কত পাওয়া যায়? আমরা জানি যে 2 e টু দি 4 2x পাওয়ার কথা, তো 2 তো নাই, তো একটা হাফ দিয়ে একটা 2 দিলে সাজাইলে e টু দি 4 2x লিখলে আর এখানে 1 প্লাস e টু দি 4 2x হোল স্কয়ার dx, তাইলে তো মিলে যায়। এবার দেখেন এবার কি হচ্ছে, এবার এই যে f of x কে যদি আমরা ডেরিভেটিভ করি, এই f of x কে ডেরিভেটিভ করলে 2 e to the 4 2x পাওয়া যায়, তাহলে হাফটা হাফের জায়গা থাকলো, তাহলে উত্তরটা কি ছিল? এটার উত্তরটা কি? যদি f ডেরিভেটিভ অফ x থাকে তাহলে উত্তরটা হচ্ছে tan ইনভার্স f of x, tan ইনভার্স f of x। তাহলে হাফটা ঠিক থাকলো, tan ইনভার্স f of x এর মান কত? e to the 4 2x। বুঝছেন নি ঘটনাটা? একদমই সহজ। অর্থাৎ আমি এই ফরম্যাটটা একটু সাজায় নিলাম, তাহলে এই অঙ্কগুলো আমাকে কি করতে হবে? সতর্কতার সহিত দেখতে হবে যে আমার এইগুলো বুঝলে আমরা শর্টকাট করে ফেলতে পারবো। এই ফর্মগুলো থেকে এডমিশনে প্রতি বছর এমসিকিউ আসে, হিউজ এমসিকিউ আসে। ঠিক আছে, যুগজীকরণও দেখবেন আপনি যখন এইচএসসির যুগজীকরণ করাবেন তখন এই ফর্মগুলো থাকবে। ঠিক আছে, অর্থাৎ যখনই দেখবো যে f of x এ হর স্কয়ার আছে, এটাকে যদি ডেরিভেটিভ করলে উপরে পাওয়া যায় আর 1 প্লাস এই ফরম্যাটটা থাকে, তাইলে উত্তরটা হবে tan ইনভার্স f of x। ঠিক আছে, উত্তরটা হবে কত? আমরা 6 নম্বরে দেখি 6 নাম্বারটা। ঠিক আছে, 6 নাম্বারটা কি দেখেন, 6 নাম্বারে লাস্টে আমরা যদি সর্বশেষ 6 নাম্বারটা একটু আলোচনা করি, এটা হচ্ছে f of x যদি এটার মধ্যে একটা যদি কি থাকে, পাওয়ার থাকে, n দিলাম আর কি। হ্যাঁ, তারপরে এখানে যদি এটার আবার ডেরিভেটিভ থাকে dx থাকে, যেমন আমি আপনাকে দিলাম ধরেন sin to the 4 4x, হ্যাঁ দিলাম, এখানে দিলাম cos x, মানে এই যে f of x টা ছিল, যে f of x টা ছিল তার উপরে পাওয়ার n আছে। ঠিক আছে, আবার এই যে f of x টাকে ডেরিভেটিভ করলে এটা পাওয়া যায়, মানে ডেরিভেটিভ ফর্মটা হচ্ছে এটা, মানে এই যে dx। তাইলে উত্তরটা কি? এটার উত্তরটা হচ্ছে কত? f of x to the power n plus 1 divided by n plus 1। ঠিক আছে, তার মানে আমাদের এটার উত্তরটা কত হবে? f of n plus 1, 4 plus 1 ছিল f of x এর জায়গায়, তাহলে এটা হবে 4 plus 1 মানে 5x divided by n plus 1 মানে 5 plus c। ঠিক আছে, আমরা শর্টকাটলি করে ফেলতে পারবো। যখনই আমরা দেখবো যে এখানে যেটা পাওয়ার থাকে, এইখানে যেটা পাওয়ার থাকে, যদি এইটাকে ডেরিভেটিভ করলে, ভিতরের f of x টাকে ডেরিভেটিভ করলে এই মানটা এখানে থাকে, তখন আমরা লিখে ফেলতে পারবো f of x to the power n plus 1 divided by n plus 1 plus c। তাইলে এটা করা যায়। এখানে যে 6টা শর্ট ফর্মে আমরা শর্ট টেকনিকে
যোগজীকরণ করতে পারি। এই স্পেশাল ফরম্যাটগুলো জানলে আপনি যদি দেখে বুঝতে পারেন কোন ফরম্যাটটা পড়ছে কোন থেকে, একটু বারবার লিখে লিখে সূত্রগুলো প্র্যাকটিস করলে আশা করি আয়ত্ত হয়ে যাবে। আমরা চলে যাই এই যে এখন যেই ফর্মগুলো আলোচনা করেছি সেই ফর্মগুলোর উপর ভিত্তি করে যে এমসিকিউ গুলো আলোচনা করা হয়েছে সেই ফর্মগুলোর উপর ভিত্তি করে টাইপ 8 এর 1 নাম্বার এমসিকিউর দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, e⁴x দেখেন এটা সোজা মিলে গেছে। এটা কি করব আর e⁴x 10x রে করলেই তো sec স্কয়ার x হয়, তাইলে e⁴x ইনটু এই যে e⁴x f of x প্লাস f ডেরিভেটিভ x মানে f of x হচ্ছে 10x আর ডেরিভেটিভ হচ্ছে 10x এর sec স্কয়ার x আর সামনে e⁴x এর যে সূত্র e⁴x ইনটু f of x, এখন হবে e⁴x ইনটু 10x e⁴x ইনটু 10x। ঠিক আছে, আমাদের রেজাল্টটা হবে e⁴x ইনটু 10x। তাইলে আমাদের ক নাম্বারটা ঘ নাম্বারটা e⁴x ইনটু 10x। এখানে দেখেন এই সিটা হবে না, কেন হবে না? কারণ f of x প্লাস c দিছি, f of x এর মানটা কত? সিমিলার হ্যাঁ, e⁴x cos x প্লাস sin x i প্লাস কনস্ট্যান্ট, i এর মানটা কত? i এর মানটা কত হবে? এটা বুঝেই যে e⁴x ইনটু cos x কে করলে এখানে একটু ঝামেলা আছে। ঝামেলা লেগে দেখেন, আমি যদি sin x টাকে আগে লিখি তাইলে মিলবে e⁴x, তারপরে ধরেন এখানে দিলাম sin x প্লাস cos x, sin x টাকে আগে লিখি তাইলে এটা ইজিলি মিলবে। অর্থাৎ sin x কে f of x ধরলে sin x কে করলে cos x হয়, বাট যদি cos x কে ধরে তখন তো মাইনাস sin x হওয়ার কথা ছিল, তখন তো মিলে নাই। কারণ e⁴x অনেকে যদি cos x লিখে ফেলে উত্তরটা ভুল, e⁴x cos x লিখলে উত্তরটা ভুল হয়ে যাবে। মূলত উত্তরটা e⁴x ইনটু sin x। একটু সাজাইতে হবে। ঝামেলাটা কোথায় দিয়েছে দেখছেন? এইখানে একটা ছোট্ট একটা ঝামেলা আছে। পরেরটা দেখেন, এইখানে দেখেন আমরা এখানে দিয়েছে e⁴x মাইনাস e⁻ x ডিভাইডেড বাই e⁴x প্লাস e⁻x dx। দেখেন e⁴x এর করলে পাওয়া যায় e⁴x আর প্লাস e⁻x এর করলে মাইনাস e⁴x, মানে নিচেরটাকে যদি আমি অন্তরীকরণ করি তাহলে আমি উপরেরটা পাচ্ছি না। দেখেন e⁴x মাইনাস e⁻x, তাহলে মনে আছে যদি নিচেরটাকে অন্তরীকরণ করি মানে f of x কে যদি অন্তরীকরণ করি f ডেরিভেটিভ x উপর পাওয়া যায় dx, তাহলে উত্তরটা ছিল কত? ln x ln ইনটু f of x তাহলে ln ইনটু f of x মানে e⁴x প্লাস e⁻x প্লাস c। ঠিক আছে কিনা? তাইলে এটার জাস্ট ফরম্যাটটা জানলে দেখেন আমাদের এই বড় ম্যাথ আমরা কত থেকে চিন্তা করি। জাস্ট যদি এই চিন্তাটা ফালাইতে পারি যে লবে হরেরটাকে অন্তরীকরণ করলে যদি লবেরটা পাওয়া যায় উত্তর হবে ln ইনটু হর। ঠিক আছে, উত্তর হবে ln ইনটু হর। তাইলে ইজিলি পাইলাম। এরপরেরটা দেখেন 4 নাম্বারটাও তো এত জটিল না, ঠিক না? 4 নাম্বারটা দেখেন রুট আছে। ঠিক আছে, এই যে দেখেন 4 নাম্বারটা x/√1 - x স্কয়ার dx আছে। তো আমরা যদি একটু চিন্তা করি হরেরটাকে যদি যোগজীকরণ করি -2x হয়, তাহলে উপরে একটা -2x দিয়ে দিলাম। তো -2 যেহেতু দিছি আমাকে হাফ বাই -2 মানে -হাফ কি করলাম? গুণ করে দিলাম। -হাফটা গুণ করে দিলাম। আর এখানে 1 - x স্কয়ার dx, বাস একটু সাজাইলাম। এই -2 আর এই হাফ কাটা এটা সাজাইলাম। কিন্তু দেখেন এখন যদি আমি হরের ভিতরে এইটাকে যদি f of x ধরি, এই হরের ভিতরে এইটাকে যদি f of x ধরি, এটাকে অন্তরীকরণ করলে -2x পাওয়া যায়। এই কারণে তো -2x বানাইছি। ঠিক আছে, তাইলে যদি এই ফর্মটা আমরা শিখছিলাম, যদি হরে f of x থাকে এখানে f ডেরিভেটিভ of x থাকে, উত্তর হইতো কত? 2 * f of x 2 * root f of x মানে 2 * নিচেরটা। তাহলে এখন উত্তর হবে -হাফটা সামনে থাকবো 2 * নিচেরটা কত? প্লাস সি, হাফ কাটা, তাহলে -√1 - x স্কয়ার প্লাস সি। ঠিক আছে, দা সিস্টেমটা জানলে বাট সবসময় যে আমাকে একবার ফরম্যাটটা একবারই ইকুয়াল পড়ে যাবে এমনটা না। মানে এটা যদি আমার জানা থাকে যে যদি নিচে রুট আছে উপরে নরমালি আছে, দেখি আমি এটা আমার এই ফর্মুলাটা পড়ে কিনা। যদি শুধু f of x থাকে, শুধু f of x f ডেরিভেটিভ of x থাকে তাহলে ln ইনটু নিচেরটা, আর যদি রুট থাকে 2 * নিচেরটা। ঠিক আছে, যদি শুধু f of x থাকে তাহলে একটা, আর রুট থাকলে আরেকটা। এই জিনিসটা বুঝলেই আমাদের শেষ কাজ। ঠিক আছে, এই জিনিসটা বুঝলে আমাদের কাজ শেষ। দেখেন এটা আমরা 5 নাম্বারটার দিকে যদি একটু তাকাই, আমাদের 5 নাম্বারটা কোন ফরম্যাটে আছে 5 নাম্বারটা যদি একটু দেখাই, dx ডিভাইডেড বাই e⁴x প্লাস এইটাকে e⁻1/e⁴x লিখতে পারে। লসাগু করলে এটাকে এইভাবে লেখা যায়, e⁴x টা উপরে চলে যায় 1 প্লাস e⁴x স্কয়ার চলে আসবে, dx আসবে। তাইলে দেখেন আমরা কি এরকম করি নাই যে যদি এরকম থাকতো, আমরা সূত্রটা কি পড়ছি দেখেন তো। আমরা এরকম পড়ছিলাম যে এখানে যদি f of x থাকে, এখানে 1 প্লাস f of x এর মধ্যে যদি স্কয়ার থাকে, যেই থাকুক না কেন, তাহলে উত্তরটা হইতো tan ইনভার্স x f of x প্লাস c। ঠিক আছে কিনা? দেখেন এইটা হচ্ছে tan ইনভার্স f of x। কখন?
যখন 1 প্লাস এফ অফ এক্স স্কয়ার 1 প্লাস এফ অফ এক্স এটাকে যদি ধরি তাহলে এফ অফ এক্স কে অন্তরীকরণ করলে কি এটা পাওয়া যায়? দেখেন তো এফ ডেরিভেটিভ এটা এখানে ডেরিভেটিভ থাকবে, ডেরিভেটিভ এটা কি পাওয়া যায়? তাইলে উত্তরটা কত হবে? tan ইনভার্স এফ অফ এক্স, tan ইনভার্স এফ অফ এক্স মানে e টু দি 4x। এটাই হচ্ছে আমাদের। আশা করি বুঝতে পারছেন। সূত্রগুলো জানলে দেখেন এটা এগুলো প্রত্যেকটা এডমিশনে আসা, আমি কিন্তু যেখান থেকে এগুলো উঠাই এডমিশন আসা, তো আমাদের এই যে কোনো সময় যে কোনো টাইপের আমাদের এমসিকিউ দিয়ে ফেলতে পারে, ঠিক আছে? তো এইগুলো একজন এমনিতেও শেখা উচিত, এই ফরম্যাটগুলো যারা এইচএসসি স্টুডেন্ট পড়ান বা তাদের জন্য এমনিতেই শেখা উচিত, আর কলেজে যারা প্রিপারেশন নেন এইগুলো তো পড়াইতেই হবে, ঠিক আছে? তারপর আমরা 6 নম্বরে চলে যাই। এখন আমরা জাস্ট একটু শর্টকাট আলোচনা করার চেষ্টা করি। শর্টকাট বলতে এটাই ব্রড হয়ে গেল। এটা তো আমরা আগের টাইপে প্রতিস্থাপন পদ্ধতিতে আলোচনা করেছি, যদিও এখানেও এটা করা যাবে, এখানে ফরম্যাটটা চেয়ে ভালো হয় প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা যদি একটু চিন্তা করে ফেলি, ঠিক আছে? এটা আমরা করেছিলাম tan x e to the 4x উত্তরটা, এটা আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা 6 নাম্বারটা কিন্তু প্রতিস্থাপন পদ্ধতিতে হুবহু করেছিলাম, ঠিক আছে? আচ্ছা 7 নাম্বারটা একটু দেখি। 7 নাম্বারে কি আছে দেখেন। 7 নম্বরে এখানে আমি যদি এখানে এই dx ডিভাইডেড বাই x প্লাস রুট ওভার অফ x থাকে, এটাকে নিচে যদি হরে যদি একটা রুট x কমন নিই, হ্যাঁ একটা রুট x যদি আমি কমন নিই, তাহলে এখানে তো x এর মধ্যে তো দুইটা রুট x আছে না, তাহলে দুইটা রুট x না একটা রুট x কমন নিলে রুট x কমন নিলে একটা 1 থাকলো, dx থাকলো। এই রুট x টাকে এই হরের রুট x টাকে আমি যদি উপরে নিতে চাই 1 বাই রুট x আকারে হয়ে যায়, আর এটা 1 প্লাস রুট x হয়ে যাবে dx। বাট এখানে দেখেন এই হরেরটাকে যদি অন্তরীকরণ করি 1 করলে 0 রুট x করলে 1 বাই 2 রুট x, তাহলে এখানে তো আছে 1 বাই রুট x। জিনিসটা দেখছেন আমি যখন এটাকে সাজাইছি এখানে আছে 1 বাই, তো আমি যদি একটা 2 দিতে চাই তাহলে এখানে ভাগ আকার দিয়েছি, এখানে গুণ আকারে 2টা দিয়ে দিই, ঠিক আছে? এখন দেখেন এই হরেরটাকে যদি আমি অন্তরীকরণ করি তাইলে এই লবেরটা পাচ্ছি, মানে এটা f অফ x আর এটা কিন্তু f ডেরিভেটিভ অফ x। তার মানে নরমালি রুট যেহেতু নাই তাইলে লন ইনটু নিচেরটা সামনে যেহেতু রুটটি ছিল 2 ছিল, এই 2 থেকে যাবে, ঠিক আছে? সামনে যেহেতু এটা ছিল এটা থেকে যাবে, লন ইনটু নিচেরটা প্লাস। জাস্ট একটু সাজানোটা বুঝে নিলে ক্লিয়ার হয়ে যাবে। পরেরটা 8 নাম্বারটা 1 বাই কজ স্কয়ারে, এটা দেখেন, হ্যাঁ দেখেন এই যে ফরম্যাটটা 1 বাই কজ স্কয়ারে লেখা যায় কত sec স্কয়ার x আর রুট ওভার অফ tan x dx। একটু চিন্তা করেন তো এটাকে 8 নাম্বারটাকে কি লেখা যায়? এটাকে আমরা ইচ্ছা করলে 1 বাই cos স্কয়ারে sec স্কয়ার লিখতে পারি আর রুট tan x। এখন যদি আমি এইটাকে যদি f অফ x ধরি, এটা কিন্তু ডেরিভেটিভ অফ x। দেখেন রুট আছে, রুট থাকলে 2 ইনটু হরেরটা, 2 ইনটু হরে যত আছে তত 2 ইনটু হর, ঠিক আছে? প্লাস c। তো এই যে সিস্টেমটা বুঝলেই আমাদের শেষ। এইটা একটু জটিল, এই ম্যাথটা কোন ম্যাথটা একটু জটিল দেখাই আপনাদের, এটা 9 নম্বর মাত্রা, ঠিক আছে? আশা করি এগুলো আর দুই একটা করার পরে এগুলো লাগবে না। এখানে আমি এই যে x e টু দি 4x 1 প্লাস x হোল স্কয়ার, এটাকে যদি আমি একটু e টু দি 4x টা আগে লিখি তাহলে বাকিটাকে 1 প্লাস x হোল স্কয়ার এভাবে লেখা যায় না, dx। এখন দেখেন আমি যদি এইটাকে যদি আমি একটু এই আংশিক ভগ্নাংশ রূপে ভাঙি, এই ফরম্যাটটাকে এই জায়গাটাকে আংশিক ভগ্নাংশ ভাঙি, নিচে যেহেতু 1 প্লাস x আছে আমি একটা 1 প্লাস x আনলাম, বাট এখানে তো 1টা ছিল না, -1 দিলাম, ডিভাইডেড বাই 1 প্লাস x, মানে শর্টকাটে একটু সাজানো যায় dx। তো এবার আমি যদি এই e টু দি 4x এর নিচে এই 1 প্লাস x এর নিচে যদি হরটা দেই, তাইলে এখানে দুইটা থাকলে একটা থাকতেছে 1 বাই 1 প্লাস x, কাটাকাটি যায় -1 বাই 1 প্লাস x হোল স্কয়ার, ঠিক আছে? dx। দেখেন এইটাকে যদি এখন আমি f অফ x ধরি, এইটাকে অন্তরীকরণ করলে এটা পাওয়া যায়, জানেন তো 1 বাই x কে করলে 1 বাই x কে যদি অন্তরীকরণ করি রেজাল্ট হয় -1 বাই x স্কয়ার, তাহলে 1 বাই x কে করলে -1 বাই x স্কয়ার, ঠিক আছে? তাইলে এটা f অফ x, বাট এটা কিন্তু f অফ ডেরিভেটিভ অফ x। মাঝখানে যদি প্লাস থাকে, এটাকে যদি এরকম থাকে e টু দি 4x থাকে, উত্তর হইতো e টু দি 4x ইনটু f অফ x, উত্তর হইতো e টু দি 4x ইনটু f অফ x, ঠিক আছে? তাইলে এখন এখানে বলবেন যে মাইনাস তো আছে, তো মাইনাসটা তো আমার অন্তরীকরণের ফল, আমি যদি এখানে প্লাস দিয়া এখানে একটা মাইনাস দিয়ে ব্র্যাকেট দিই তাইলে তো আমার কোনো অসুবিধা নেই, কারণ এইটার f অফ x এর ডেরিভেটিভটাই তো মাইনাস, বুঝছেন কি ঘটনাটা? ডেরিভেটিভটাই তো মাইনাস, তার মানে e টু দি 4x f অফ x, e টু দি 4x f অফ x প্লাস c। তো e টু দি 4x f অফ x এর মানটা কত? এই অঙ্কের রেজাল্টটা কত হবে? e টু দি 4x ইনটু 1 বাই 1 প্লাস x প্লাস c, ঠিক আছে? e টু দি 4x ইনটু এটা হবে এই রেজাল্টটা, এই ম্যাথের রেজাল্টটা হবে এটা।
ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম আশা করি। একটু মনোযোগ দিলে এইগুলো আশা করি আপনাদের কোনো সমস্যাই হবে না। ঠিক আছে, 10 নাম্বারটা কি দিছে? 10 নাম্বারটা তো রোড দিছে নিচে, নিচেরটাকে অন্তরীকরণ করলে তো আমরা -1 পাই, দেখি বোঝা যায়। তাহলে উপরে ছিল 1, তা আমি একটা -1 দিলে একটা মাইনাস সামনে গুণ করা যায় dx। তাহলে নিচেরটাকে অন্তরীকরণ করলে নিচের এইটাকে যদি f of x ধরি, তাহলে এইটা উপরেরটা কিন্তু দেখেন f ডেরিভেটিভ অফ x। খেয়াল করছেন? তাইলে ওই যে উত্তর অনুযায়ী জাস্ট 2 ইন্টু হরেরটা যেহেতু রুট ছিল, তার মাইনাস একটা আছে প্লাস সি। ঠিক আছে, জাস্ট আমরা এই জিনিসগুলো অনেক, এগুলো প্রত্যেকটা এডমিশনে আসা, প্রত্যেকটা বোর্ডে বা এডমিশনে আসা এইচএসসিতে যোগ্যকরণের। এবং এখানের আরো কিছু জিনিস হচ্ছে এই অনার্সের বইয়ের কিছু সংযোজন করেছি আমি, যেগুলো আবার অনার্সের বই থেকে সরাসরি এডমিশনে আসছে। অবাক হবেন, আমি যখন এগুলো অ্যানালাইজ করতে গেছি তখন দেখি যে মোটামুটি আমাদের যে এডমিশনে যে প্রশ্নগুলো আসে এইচএসসি বইয়ের সব ইন্টিগ্রেশন বা সব মানে ডিফারেন্সিয়াল না থাকলেও দেখা গেছে এই অংশটা থেকে, ক্যালকুলাস অংশটা থেকে অনার্স লেভেল থেকে কিছু ম্যাথ সরাসরি দিয়ে দেয়। অনার্স কিছু শুরুতেই সংজ্ঞা টাইপের যেগুলো ছিল বা একদম ছোট ছোট ম্যাথ যেগুলো ছিল এগুলো থেকে সোজা উঠাই দেয়। ঠিক আছে, তো এখানে দেখেন, এখানে আমি প্রায় 22-23 টাইম ক্লাস এই টপিকস আমি যদি একটু দেখাই আপনাদের। ঠিক আছে, এটা কি পারা যাবে? ওই যে এটা tan ইনভার্স x একটু দেখাই দিই এখান থেকে, যে এখানে x আর এখানে যদি আমি x স্কয়ার দিই, এটাকে কত দিই, এটাকে যদি আমি x স্কয়ার বানাই, হ্যাঁ, যদি এই যে ডেরিভেটিভ অফ, আর এটা তো আপনারা বুঝেন যে যদি লিমিট থাকে তো লিমিট দিয়ে কাজ করব। এখানে x ছিল আর এইখানে ভিতরে x স্কয়ার দিয়ে হোল স্কয়ার দিলে dx দেওয়া যায়, ঠিক না? তো আমরা একটা সূত্র কিন্তু জানি, দেখেন তো সূত্রটা মনে আছে কিনা। এখানে যদি f ডেরিভেটিভ অফ x পাওয়া যায় আর 1 প্লাস এখানে যদি f of x হোল স্কয়ার পাওয়া যায় dx, তাহলে উত্তরটা কত হইতো মনে আছে? tan ইনভার্স f of x। তো এই ফরম্যাটটা বানাইতে গেলে আমি এখানে স্কয়ার দিয়ে এটা f of x হইছে, এটা যদি f of x হয় এটাকে ডেরিভেটিভ করলে তো 2x হয়, একটা 2 দিতে গেলে একটা হাফ দেওয়া লাগবে। ঠিক আছে কিনা, একটা 2 দিতে গেলে একটা হাফ দেওয়া লাগবে। আমি এই অঙ্কটার একটা জিনিস হচ্ছে লিমিটটা কেটে দিই, যেহেতু অঙ্কটা লিমিট ছাড়া আসছে এই লিমিটটা কেটে দিই। এখানে লিমিটটা ধরেন নাই, ঠিক আছে, লিমিটটা ধরেন নাই, ঠিক আছে, লিমিটটা নাই কারণ আনসারটাতে লিমিটটা ছাড়া কাজ করা হয়েছে। তাহলে হাফ আমি দিলাম, তাহলে দেখেন তো এখানে হইল কিনা। তাহলে tan ইনভার্স f of x কত? x স্কয়ার প্লাস c, একটা হাফ থাকবে। রেজাল্টটা সাজাই লাগবে, একটু সাজাইলেই শেষ। দেখেন আমি যদি শুরুতে এটাকে সাজাই, মানে শুরুতে e টু দি 4x 12 নাম্বারটা দেখেন, 12 নাম্বারটা শুরুতে e টু দি 4 cos x টাকে যদি এখানে সাজাই 3x, আর এখানে যেহেতু sin 3x ছিল, হ্যাঁ, ডেরিভেটিভ অফ এখানে 3 ছিল, ঠিক আছে, এখানে 0 থেকে π/2 ছিল। তো আমি যদি দেখি এটা যদি f of x ধরি এই ফাংশনটাকে, এটা তার ডেরিভেটিভ f x আছে না, তাহলে e টু দি 4 f of x, এখানে যদি x ডেরিভেটিভ x থাকলে উত্তর ছিল e টু দি 4x, শুধু e টু দি 4x, শুধু e টু দি 4x। তো 3টা যেটা ছিল এখানে, এখানে কি 3 ছিল? হ্যাঁ, এখানে যদি 3 থাকে 3টা সহকারে আমরা ক্যালকুলেশন করতে পারি, তাহলে e টু দি 4x, e টু দি 4x এর সূত্র কত? e টু দি 4x। এইখানে ঝামেলা তো আছে, এই যে cos x এ করলে মাইনাস sin x, তো এখানে একটা মাইনাস দিতে গেলে সামনে একটা মাইনাস দিতে হবে। একবারে দেখেন সামনে মাইনাসটা দিয়ে দিলাম, সামনে মাইনাসটা দিয়ে দিলে তাইলে এখানে এই রেজাল্টটা একটা মাইনাস সহকারে আসবে। তারপরে লিমিটটা বসাই দেবো 0 আর π/2। এবার লিমিটটা আমি যদি আপার লিমিট বসাই দিই, এবার x এর জায়গায় π/2, তারপরে মাইনাস আবার 0 বসাই দেবো। লিমিটটা বসাইতে পারি না, লিমিটটা বসাইতে পারে এখানে। এই কারণে আমি নির্দিষ্ট ইন্টিগ্রালটাকে আলাদা করি নাই, কারণ অনির্দিষ্ট ইন্টিগ্রালের ম্যাথগুলোই নির্দিষ্ট ইন্টিগ্রালে আসে শুধু লিমিটটা সংযোজন করে দিবে। ঠিক আছে, শুধু লিমিটটা সংযোজন করে দিবে। আর মনে হয় এই ম্যাথটা এখানে 3টা নাই, আমি একটু দেখি e-1, ঠিক আছে, আমার মনে হয় এইখানে 3টা নেই। 0 থেকে π/2 sin 3x, হ্যাঁ, cos, ও এইখানে 3টা তো আছে, 3টা আছে। এই কারণে 3টা আছে কারণ ওইখানে আরেকটা 3 sin x হয়। ঠিক আছে, কারণ আমি যখন এটাকে cos 3x এ করব, cos 3x এ করব, একটু চিন্তা করেন, তাইলে মাইনাস sin 3x ইনটু আরেকটা 3 আসতো, ওই 3টা মাইনাসটা এই মাইনাস 3টা সামনে আসবে, বুঝছেন? তার মানে তখন আমরা এটাকে ইজিলি কাজ করে দিব। ঠিক আছে, ওই 3টা ভিতরে চলে গেল, একটা মাইনাস দিয়ে একটা মাইনাস দিলাম, এটাকে অন্তরীকরণ করলে এটা পাওয়া যায়। দেখেন এটাকে অন্তরীকরণ করলে cos 3x এ করলে মাইনাস 3 sin 3x পাওয়া যায়। cos 3x এ করলে কত? cos 3x এ করলে কত? মাইনাস 3 sin 3x পাওয়া যায়। তো এটা একদম ভিতরে প্রবেশ করে ফেলে, মাইনাসটা শুধু সামনে থাকে, তারপরে লিমিটটা বসাই দিবেন। মাইনাসটা শুধু সামনে থাকে, তারপর লিমিটটা বসাই দিবেন। একবারে সহজ সিস্টেম, sin x/3 প্লাস 4 cos x। ঠিক আছে, নিচেরটাকে করলে 4 cos x, তাহলে উত্তর পাই কত? মাইনাস 4 sin x।
আমি যদি এই যে হরে যেটা আছে এটাকে যদি অন্তরীকরণ করি, একটু চিন্তা করেন, 3 কে করলে 0 আর 4 cos x এ করলে -4 sin x, -4 sin x এখানে দিলাম, বাট ছিল sin x, ছিল কত, ছিল sin x, বাট দিছি -4 sin x, তাইলে -1/4 দিয়া dx দিয়ে দিলাম। তাইলে এটাকে যদি f of x ধরি, এটা f ডেরিভেটিভ অফ x, তাহলে 1/4 অফ f of ln ইনটু নিচেরটা, তাহলে 3 + 4 cos x। ঠিক আছে, 3 + 4 cos x। এই জাতীয় ম্যাথগুলো e⁴x নিচেরটাকে করলে উপরেরটা পাওয়া যায়। একদমই দেখেন, নিচেরটাকে করলে ডিরেক্টলি উপরেরটা পাওয়া যায়, 1 + e⁴x e⁴x dx। তাইলে ln ইনটু নিচেরটা হবে, ln ইনটু নিচেরটা যেহেতু লিমিট ছিল, 14 নম্বর ম্যাথ, যেহেতু লিমিট ছিল, লিমিটটা বসাই দিব। লিমিটটা ln 2, একটু চিন্তা করেন, ln 2 যদি আমরা বসাই লিমিটটা, তো আমি লিমিটটা একটু দেখাই দিচ্ছি কিভাবে লিমিটটা বসাই। তাহলে আমাদের উত্তরটা কত ছিল? আমাদের উত্তর ছিল ln ইনটু 1 + e⁴x। এই পুরোটার মধ্যে লিমিট বসাবো, ln 2 উপরে 0 নিচে। তো ln 2 যখন বসাবো, এখানে ছিল ln 1 + e⁴ln 2, ঠিক আছে, মাইনাস ln 1 + e⁴0, ঠিক আছে, লিমিটটা বসাচ্ছি e⁴0। তো এখন এই ln আর ই কি কাটা যায় না, তাহলে 2 থাকতেছে না, তাহলে ln 3 হয়ে গেল না, এখানে মাইনাস এখানে ln 1 হয়ে গেল না, ln 1 এর মান 0 হয়ে যায় না, ঠিক আছে। হ্যাঁ, ও এটা তো 1 1 2 হয়ে যায়, এটা 2 হয়ে যায়, ln 2, তাহলে ln এটাকে লেখা যায় ln 3/2, ঠিক আছে। নিচেরটাকে করলে উপরেরটা পাওয়া যায়, ln ইনটু নিচেরটা, নিচেরটাকে করলে উপরেরটা পাওয়া যায় লাস্টেরটা, ঠিক আছে। এই জাতীয় ম্যাথ দেখেন, এই জাতীয় প্রচুর ম্যাথ আছে। আমি যদি 15 নাম্বারটা একটু দেখি, এইটাকে করলে এটা পাওয়া যায়, তাহলে e⁴x ln x, ঠিক আছে। তারপর এটাকে করলে এটা পাওয়া যায়, তবে এটা আমরা আগে করছি, তাই এই কারণে e⁴x 1/1 - x। এখানে একটু দেখেন x - 1 একটা মাইনাস, যদি এখানে কমন নেওয়া যায় তো মাইনাস দিয়ে সমস্যা নেই, মাইনাস দিয়ে সামনে মাইনাস দিয়ে দিলেই হবে, ঠিক আছে। তারপরে এখানে এটাও আমরা ওই আগেরটা মতন x + 3 যদি উপরে লিখে দিই, এরকম একটা সাজাইছিলাম না, এইরকম সেম কাজের একটা আমরা করছিলাম, ঠিক আছে। 17 নম্বরটা একটু দেখেন, 17 নাম্বারটা এই e⁴x এর পরে যে জায়গাটা x + 3 দিয়া, তাইলে আমি এখানে যেহেতু 2 ছিল -1 দিয়ে দিলে হয়ে যায়, তাইলে x + 3 হোল স্কয়ার। তাইলে এইটার নিচে যদি আমি একটু কাজ করি dx, এটার নিচে যদি একটু কাজ করি e⁴x x + 3 বাই এটা, তাহলে এটাকে লেখা যায় কত, 1/x + 3, আর এটাকে লেখা যায় -1/x + 3 স্কয়ার, ঠিক আছে। তো একই তো হইলো ঘুরে ফিরে, এটা f of x, এটা ডেরিভেটিভ অফ x, ঠিক আছে। তাহলে আমাদের রেজাল্টটা কত হইলো, e⁴x ইনটু f of x, ঠিক আছে। ইজিলি মিলে গেল প্লাস c। সেম কাহিনী sec x দ্বারা গুণ করলেই হয়ে যায়, sec x দ্বারা গুণ করলেই হয়ে যায়, ঠিক আছে। এই যে দেখেন সূত্র, হরেরটাকে অন্তরীকরণ করলে এটা হয় 3x, আর এটা হয় -10x, এটা হয় 0, তাহলে এই যে 3x - 10x, তাহলে ln ইনটু নিচেরটা, উত্তর হবে কত, ln ইনটু নিচেরটা। ln ইনটু নিচে কোনটা আছে, যেটা আছে নিচে এটাই, ঠিক আছে, যেটা আছে নিচে এটাই নিচে আছে, ঠিক আছে। নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া গেলেই তখন 20 নাম্বারটা একটু দেখেন, ওই যে নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায়, দেখেন sin x এর করলে cos x আর 2x এর করলে 2, তাহলে রুট ইনটু নিচেরটা, যেহেতু রুট আছে 2 ইনটু নিচেরটা, ঠিক আছে। সেম আবার সিমিলার এখানে, ঠিক আছে। যদি f of x, f ডেরিভেটিভ অফ x রুট f of x থাকে, তাহলে এটা 2/3 ইনটু f of x 3/2 একটা সূত্র আছে, ঠিক আছে। এই সূত্রটা আমি আলোচনা করি নাই, এই সূত্র একবার সুবাহু মিলে গেছে। এখানে যা থাকবো 2x, এটাকে f of x ধরলে, ভিতরেরটাকে f of x ধরলে, এই ভিতরেরটাকে যদি আমরা f of x ধরি এবং এখানে যদি ডেরিভেটিভটা পাই, তাহলে এটা 2x + 1 থাকে না, এটা পাই না, তাইলে দেখেন এই f of x কে যদি এটা ডেরিভেটিভ বানানো যায়, তাহলে উত্তর হয় 2/3 f of x 3/2, ঠিক আছে। তাইলে সিমিলার 2/3 f of x কোনটা, ওইটা, ঠিক আছে, f of x 3/2। তাইলে এখানে এই শর্টকাট ফর্মুলাগুলো অবশ্যই আমাদের জানতে হবে, এই ফর্মুলাগুলো জানতেই হবে, যে কোনো মূল্যে আমাদের এগুলো শিখতে হবে, ঠিক আছে। আমরা চলে যাই পরবর্তী আমাদের নির্দিষ্ট যুগে যে কিছু ধর্ম আছে এগুলো নিয়ে আলোচনার জন্য। আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে অনেক ট্রিক্স আপনি শিখতে পারতেছেন। নির্দিষ্ট যুগজ তো বুঝি আমরা, নির্দিষ্ট যুগজ অলরেডি ব্যবহার করে আসছি, শুধু লিমিটটা বসানো, যেমনটা এখানে এই জায়গায় মূল জিনিসটা, এই টাইপের সমস্যাগুলো আগে আমরা অনির্দিষ্ট যুগজ ইন্টিগ্রেশন শুধু করার পরে, মানে শুধু আমরা লিমিটটা বসাই দিয়ে আনসার করতে হবে। আমরা আগেও যে সমস্যাগুলো করেছি এগুলি, এটা অনির্দিষ্ট যুগজের যে মূল ফর্মুলাটা, এটা কি ছিল, যদি কোনো লিমিটটা এরকম থাকে a থেকে b f of x dx এইরকম একটা ফাংশন থাকে, এটাকে আমরা কাজ করলে আমরা f of x কে যদি এই ইন্টিগ্রেশন করার পরে যেটা পাবো, এটার লিমিটটা এইভাবে বসায় দিতে পারি, b থেকে a থেকে b,
সোজা হিসাব। এইটাকে ক্যালকুলেশন করা যায় এইভাবে, এফ অফ বি মাইনাস এফ অফ এ, মানে একবার বি বসামো মাইনাস চিহ্ন দিয়ে আরেকবার এ বসামো। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে আসল জায়গা। আমি যখন লিমিট, যে কোনো লিমিট যখন কাজ করব, তখন এই লিমিটটা বসাইয়া মাইনাস চিহ্ন দিয়ে, এটা আমরা আগেও করে আসছি, ঠিক না? এইগুলো আমরা আগেও ফাঁকে ফোঁকে যে অনির্দিষ্ট ইন্টিগ্রালের মধ্যেই আমরা নির্দিষ্ট ইন্টিগ্রালের কিছু কাজ করে আসছি। ঠিক আছে, আমরা এখন দেখেন নির্দিষ্ট ইন্টিগ্রালের কিছু ধর্ম নিয়ে আলোচনা করি। আমরা একটু আলোচনা করি। এখানে দিছে a থেকে b f of x dx, মানে যদি কখনো এমনটা হয় যে a থেকে b f of x dx, এটাকে যদি আমি এই লিমিটটাকে আপার লিমিটকে লোয়ার লিমিটকে আপার লিমিট করি, তাইলে সামনে একটা চিহ্ন চেঞ্জ হইয়া b থেকে a f of x dx লেখা যাবে। ঠিক আছে, b থেকে a f of x। ঠিক আছে, এরপরে দেখেন একটা জিনিস, যদি কখনো a থেকে b f of x dx থাকে, এইটাকে, এই ফুল ফাংশনটাকে আমি যদি এখন এই সব কিছুকে অটোমেটিকলি জেটে নিয়ে যাই, ধরেন বা অন্য একটা চলকে নিয়ে যাই dz, তাইলে আমি যদি এখানে a থেকে b তে দেই কোনো অসুবিধা নেই। নতুন চলক লিখলে সরাসরি পুরোটাকে যদি নতুন চলকে চেঞ্জ করে দেই, লিমিট চেঞ্জ না করলেও সমস্যা নেই। ঠিক আছে, নতুন চলকে নেই লিমিট, এটা সমান সমান লেখা যায়। তারপরে a থেকে b, এখানে এটা আমাদের এই যে 3 নাম্বার রুলটা একটু গুরুত্বপূর্ণ, 3 নাম্বারের জায়গাটা একটু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা কি আছে দেখেন, এটা আছে a থেকে b f of x dx। এটাকে কি করা যায়, a থেকে b f of x dx আমরা যদি ভাঙে দেখি, মানে যদি a থেকে b ধরলাম c একটা মান যেটা a থেকে বড় এবং b থেকে ছোট, c একটা মান a থেকে বড় b থেকে ছোট। এখন আমি যদি এই যে ঘটনাটা এইখানে a থেকে এই c পর্যন্ত নিলাম, এ থেকে কত পর্যন্ত, c পর্যন্ত, ওই c নতুন একটা বিন্দু যদি হয়, এই f of x dx এরপরে প্লাস দিয়া এরপরে c থেকে b f of x dx লেখা যায়। ঠিক আছে, দেখেন এই c আর এই c জাস্ট কোনাকুনি আসবে, সব সময় এটা খেয়াল রাখবো, এই সি এর সি কোনাকুনি আসবে, মানে এখানে এটা এই দুইটাকে আবার একসাথে করলে এই সি আমরা বাদ দিয়ে ডাইরেক্ট এই থেকে বি আর এফ অফ এক্স ডিএক্স লিখে ফেলতে পারবো। মানে এইটাকে নতুন একটা মান, এখানে সি থাকতে পারতো, ডি থাকতে পারতো, তবে দুইটা মান অবশ্যই কার ভিতরে হতে হবে, এ আর বি এর ভিতরে হতে হবে। মানে যদি এর মান যদি 2 থেকে 5 হয়, তাইলে অবশ্যই খেয়াল রাখতে হবে এই নতুন যে মানটা এটা 2 আর 5 এর মধ্যখানে হইতে হবে। ঠিক আছে, অর্থাৎ এবার 0 থেকে যদি a হয় f of x, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। কত, 0 থেকে a, হ্যাঁ 0 থেকে a f of x dx, এইটাকে লেখা যায় এরকম ভাবে, 0 থেকে a এই x এর জায়গায় এভাবে লেখা যায় f of a মাইনাস ওই যে পাওয়ারটা a মাইনাস x dx, এটা লেখা যায় a মাইনাস x dx, এটা লেখা যায় সবচেয়ে এখানে। এবং শর্তগুলো এগুলো আমাদের এখানে দেখার বিষয়, কিছু শর্ত আছে এখানে। এটা দেখেন 0 থেকে 2a f of x dx, যখন এখানে 2a থাকবে, যদি লিমিটটা 2a থাকে, ঠিক আছে, লিমিটটা যদি এখানে 2a থাকে, আপার লিমিটটা যদি 2a থাকে, এখানে যদি আমি অর্ধেক করতে চাই, তাহলে 2টাকে সামনে আনি, 0 থেকে a বানাইতে চাই, তাহলে f of x dx লেখা যায়, মানে 2টাকে সামনে আনলে অসুবিধা। ঠিক আছে, এইভাবে লেখা যায়। তারপরে ধরেন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সূত্র, ঠিক আছে, হ্যাঁ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সূত্র, এটা কি, আমি যদি এটাকে একটু দেখাই, এই যেটা এটা, ঠিক আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র। এটাকে ধরেন এই মাইনাস a থেকে a f of x dx, এটাকে দুইটা জিনিসে লেখা যায়। একটা হচ্ছে এই মাইনাস a থেকে f of x dx এর মানটা লেখা যাবে এরকম যে 2 থেকে 0 থেকে a f of x dx। একটু বোঝেন যে মাইনাস a থেকে a f of x dx কে ডাইরেক্ট 0 থেকে a লেখা যায়, মানে ছিল মাইনাস a থেকে প্লাসের a f of x dx লেখা যায় 2 থেকে 2 ইনটু 0 থেকে a f of x dx। এটা কখন, যখন f of x যুগ্ম ফাংশন, যুগ্ম তো বুঝেন, জোড় ফাংশন, যুগ্ম ফাংশন। ঠিক আছে, এরপরে এটাকে আরেকটা ফরম্যাটে লেখা যায় যে এইরকম, যে এটাকে লেখা যাবে 0 যখন f of x অযুগ্ম মানে বিজোড়, যখন এটা কি বিজোড় ফাংশন। বুঝছেন না ঘটনাটা? তাইলে এইটাকে আমরা, এই যে দেখেন, আমরা এটাকে কি লিখতে পারি, আমরা এটাকে লিখতে পারি 2 ইনটু f of x, যখন এটা জোড় ফাংশন, 2 ইনটু 0 থেকে f of x dx, যখন মাইনাস a থেকে a ছিল f of x dx, এটাকে লেখা যায় 2 ইনটু 0 থেকে a f of x dx, যখন এটা জোড় ফাংশন, যখন বিজোড় ফাংশন সোজা 0 লেখা যায়।
এবং এই ফাংশনটার শর্তটা একটু আগে যে গুরুত্বপূর্ণ ফাংশনটা যেটা লিখছিলাম, যেটা এইটা ছিল ধরেন 0 থেকে 2 এ এই 2টা সামনে লেখা, যেটা কখন এটা একটা শর্ত আছে। এই শর্তটা কি, যদি f of 2a minus x is equal to f of x হয়। শর্তটা কি, যদি f of 2a minus x, এই যে শর্তগুলো, এই জায়গাগুলো আমাদের কি করতে হবে, ভালো করে মুখস্থ করে ফেলতে হবে। এখানে এই লাস্টের এটা কিন্তু গুরুত্বপূর্ণ। মাইনাস এটাকে আমি এইভাবেই লেখা যায়, এই যে 0 থেকে a f of x প্লাস f of minus x, একটা জোড় ফাংশন একটা বিজোড় ফাংশন বা এরকম। কিন্তু এটাকে আমি এই জায়গাটা, আপনি এই জায়গাটা না শিখে এই জায়গাটা শিখলেই বেটার। এই জায়গাটা মাইনাস a থেকে a f of x dx কে লেখা যায় 2 × 0 থেকে f of dx, যখন এটা জোড় ফাংশন f of x টা, এটা রেজাল্টটা 0 হবে যখন f of x টা বিজোড় ফাংশন, অযুগ্ম ফাংশন। ঠিক আছে, যুগ্ম এবং অযুগ্ম ফাংশনের উপর ভিত্তি করে আমাদের নির্দিষ্ট যোগজগুলো হতে পারে। আমরা এবার এই টাইপের আলোকে আমরা কিছু এমসিকিউ ট্রাই করি। ঠিক আছে, এই টাইপের আলোকে আমরা এমসিকিউ গুলো ট্রাই করি। দেখেন এইখানে আমাদের এই যে কোন শর্তে 0 থেকে a, এই যে দেখেন প্রথমে শর্তটা দিয়ে দিছি, তাহলে শর্তটা কত ছিল, f of x f of 2a minus x is equal to f of x। সোজা শর্তটা ওই যে এটা কোন শর্তে, তো এটাকে তো আমরা লিখতেই পারি, বা নিচের কোনটা সঠিক এটা দিয়ে তো দিতে পারে। ঠিক আছে, যেহেতু এর আগে এই ধরনের এমসিকিউ আসে নাই, আমি নিজে এগুলোকে অ্যানালাইজ করে, যেহেতু এডমিশনে এই ধরনের প্রশ্ন মানে আসছে, এডমিশনে এই ধরনের এখান থেকে কিন্তু এডমিশনে প্রশ্ন হচ্ছে শর্টকাটে যে করা যায়, তো এগুলো এটা না, মানে যদি এটা আসে না। এখন দেখেন এই যে 0 থেকে 2 f of x dx is equal to যদি 3 হয়, দেখছেন এই যে 0 থেকে 2 এই 2 minus x dx এর মানটা কত। আচ্ছা আমরা এটা জানি না যে এটা তো আমরা একটু আগে শিখছি, এর যদি এটা হইতো f of x dx, এটার মান যত, এই যে এটাকে এইভাবে তত লেখা যায় না, এটা যদি এই যে এখানে যেটা a ছিল, তাইলে 0 থেকে a এটাকে a minus x dx লেখা যাইতো না, ওই যে পাওয়ারটা মাইনাস করে লেখা যেত না এখানে f of x এর জায়গায়। তাহলে এটা ওই যে পাওয়ারটা 2 minus x লিখছে, তাহলে এটা মান যদি 3 হয়, তাহলে এটার মানও কত হবে, এটার মানও 3 হবে। ঠিক আছে, তাহলে এটার মানও কতই হবে, 3 হবে। সিমিলার, যেহেতু এটা একটা বিজোড় ফাংশন sin to the power 7x। ঠিক আছে, এই যে আনসারটা, এখানে যে আনসারটা আছে 3 নম্বরে যে আনসারটা আছে, এটাতে একটু অযুগ্ম ফাংশন, এটা মনে রাখবেন যে এটাকে মানে অযুগ্ম ফাংশন যদি হয়, তাইলে আমরা তো জানি যে মাইনাস a থেকে যদি a হয়, ঠিক আছে, যদি এমনটা হয় যে মাইনাস a থেকে a, এখানে একটা f of x ফাংশন dx হয়, এটার মান 0 হবে যখন f of x টা অযুগ্ম, আর যুগ্ম হইলে এটা হয়তো 2 × 0 থেকে a f of x dx। ঠিক আছে, এটা হয়তো যুগ্ম হলে, বাট আমাদেরটা যেহেতু অযুগ্ম ফাংশন 0 থেকে a f of x dx 0 হয়, তো যদি f of x কি হয়, অযুগ্ম হয়, তাহলে সিমিলার অনুযায়ী আমরা এটাকে লিখে দিতে পারছি, এটার মানটা কত, 0। ঠিক আছে, এরপর আসেন যদি f of x বিজোড় বা অযুগ্ম ফাংশন হয়, বিজোড় হইলে তো আমরা বুঝি যে বিজোড় হইলে এটার মান 0 হয়, বিজোড় হইলে এটার মান 0 হয়। ঠিক আছে, কোন শর্তে মাইনাসে ইকুয়াল টু 0 হবে, কোন শর্তে 0 হবে, যদি সেটা বেজোড় বা অযুগ্ম ফাংশন হয়। বেজোড় বা অযুগ্ম ফাংশন হইলে মাইনাস a থেকে f of x dx এর মানটা কি হয়, সোজা 0 হয়ে যায়। ঠিক আছে, আর জোড় ফাংশন হইলে কি হবে, সিমিলার, এর আগে আমরা 7 দিয়ে একটা ম্যাথ করছিলাম, বাট এখন সেটা 5 দিয়ে করতেছি, এটা মানে কত হবে, 0, কারণ এটা কত ফাংশন, একটা বিজোড় ফাংশন। ঠিক আছে, তারপরে মাইনাস a থেকে a, এই 7 নাম্বারটা একটু দেখেন, 7 নাম্বারটা মাইনাস a থেকে f of x dx এর মান 2 × f of x dx এর কোন শর্ত হবে, যদি এটা জোড় ফাংশন হয়। তো জোড় ফাংশন কখন হয়, এটা তো বুঝেনি যে f of x ইকুয়াল টু মাইনাস f of x, এটা বিজোড় ফাংশন। বিজোড় ফাংশন এখানে অযুগ্ম, মানে সবগুলি বিজোড় বোঝায়, বাট কোনটা জোড়, এখানে জোড় কোনটা, দেখেন f of x is equal to f of minus x, এটাই কিন্তু জোড়। ঠিক আছে, বাকি সবাই কিন্তু বিজোড় ফাংশন, বিজোড় ফাংশনকে বোঝাচ্ছে, অবিজোড় অযুগ্ম, আর এটা তো মাইনাস হইলে তো বিজোড় হয়, ঠিক না। তারপর 8 নম্বরটা, f of x একটি বিজোড় ফাংশন হইলে 0 থেকে f of x এর মান যদি 6 হয়, তাহলে মাইনাস a থেকে f of x dx এর মানটা কত। আচ্ছা দেখেন তো, যদি এটা জোড় ফাংশন হয়, জোড় ফাংশন হইলে আমরা এটা লিখতে পারি না যে মাইনাস a থেকে যদি a একটা ফাংশন হয় f of x dx, এটার মানটা যদি আমি বের করতে চাই, দেখেন এটা, তাহলে এটার মানটা কত হবে, 2 × 0 থেকে a f of x dx হবে না। ঠিক আছে, এটা হবে না, কিন্তু তারা এই 0 থেকে f of x মান 6 বলে দিছে, তো এটা মান যদি 6 হয়, এটা মান যদি 6 হয়, 2 × 6 is equal to 12 হয়ে যায়। বুঝছেন ঘটনাটা, দেখেন আমাকে চাইছে কোনটা, মাইনাস a থেকে a f of x dx এর মানটা কত, তো আমি এটা দেখলাম, এটা মান বের করতে যে দেখলাম এটাকে লেখা যায় এই 2 × এটা, কখন, যখন এটা জোড় ফাংশন, কখন এটা, কখন জোড় ফাংশন।
ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী আমরা এটা রেজাল্টটা বার হয়ে যায়। কোন শর্তে? এটা n ইন্টু, এটা তো আমরা একবার করছি মনে হয় শুরুতে, হ্যাঁ। ও এটা একটু ব্যতিক্রমধর্মী, 0 থেকে এটা ডিরেক্টলি সরাসরি বইয়ে ছিল, ওইখান থেকে এমসিকিউটা উঠাই দিয়েছি। তো এটাকে লেখা যায় এফ অফ এ প্লাস এক্স। এগুলো যদিও আনইম্পর্টেন্ট, এগুলো তবে বইয়ে আছে, এই কারণে আমরা জাস্ট উঠাই দিয়েছি। ঠিক আছে, একটু শর্তটা একটু জানা রাখলেই হবে। ঠিক আছে, n ইন্টু এটাকে লেখা যায় কত? এ প্লাস এক্স এফ অফ এক্স। তারপরে আরো কিছু দেখেন এখানে, এফ অফ এক্স একটি বিজোড় ফাংশন। 10 নাম্বারটা, যদি এফ অফ এক্স একটা বিজোড় ফাংশন হয়, তো বিজোড় হইলে তো এটার মান এটার মান শূন্যই হয়, এত কিছু চিন্তা করার দরকার আছে? এটার মান তো অবশ্যই শূন্য হবে, এটার মান যতই দেয়া থাকুক সমস্যা কি? জোড় হইলে তো এটারে দ্বিগুণ করে দিলে হয়ে যেত। ঠিক আছে, এবার দেখেন, এবার এই জায়গাটার মধ্যে আইসা আমাদের একটা ট্রিপলি ম্যাথ দিতে 11 নম্বর ম্যাথ আমাকে বলছে কি, যেটা দিয়ে দিছে একটু খেয়াল করেন, যেটা দিয়ে দিছে -5 থেকে 6 এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু 7, যেটা দিয়ে দিছে। ঠিক আছে, যেটা মানটা দিয়ে দিছে এটা, কিন্তু যেটা আরেকটা দিছে কত, আরেকটাও দিয়ে দিছে, সেটা কত? যে এটা দিছে 6 থেকে -3 এফ অফ এক্স ডিএক্স। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 6, দুইটা মান দিয়ে দিছে 11 নম্বরে, দুইটা অপশনে দুইটা, কিন্তু চাইছে কোনটা? চাইছে যেটা, এটার দিকে একটু চিন্তা করেন, -5 থেকে -3 এফ অফ এক্স ডিএক্স। তো আমরা এইটাকে আমরা দুইটা পার্টে লিখতে পারি, ঠিক না? দেখেন -3 আর -5, মানে এখানে এই জায়গায় -5 যদি আমি ঠিক রাখি, তাহলে আমার অপশনের কাছে যেতে গেলে নির্দিষ্ট একটা বিন্দু কত 6 হয়ে গেছে না? তাহলে আমি যদি মানটি বসাইতেই হয়, তাহলে এখানে 6 বসাইতে হবে, তাহলে এখানে এফ অফ এক্স ডিএক্স লিখে দিলাম। তারপরে প্লাস, আবার এখানে দেখেন 6 থেকে -3, ওই যে লাস্টটা দেখছেন 6 থেকে -3 এফ অফ এক্স ডিএক্স, এফ অফ এক্স ডিএক্স। তো এখন যদি আমি মান বসাই, এইটার মান কত বসানো যায়? 7। এটার মান কত বসানো যায়? 6। তাহলে 7 + 6 ইজ ইকুয়াল টু 30। বুঝছেন? তাহলে আমাদেরকে এইভাবে দুইটা মান দিয়ে দিল, যে এখানে এই যে -5 থেকে 3 দিল, কিন্তু এটা চাইছে, এটা কি চাইছে, কিন্তু দেওয়ার সময় কোন মানটা দিছে? এটা চাইছে। দেওয়ার সময় দেখেন এটা থেকে আমি বুঝতে পারবো যে নতুন একটা বিন্দু 6, ওই যে আমরা এটা করলাম যে a থেকে যদি v হয় এফ অফ এক্স ডিএক্স হয়, এবং এখানে যদি a থেকে c দেই এফ অফ এক্স, তারপরে c বিন্দুটা a আর b এর মাঝখানে না, তারপর এখানে c থেকে আবার এই যে b, তারপরে আবার এফ অফ এক্স ডিএক্স। 2 নাম্বার দিয়ে আমরা বৈশিষ্ট্যটা পড়ছিলাম, নির্দিষ্ট লিমিটের যে বৈশিষ্ট্যগুলো। ঠিক আছে, নির্দিষ্ট লিমিটের যে বৈশিষ্ট্যগুলো। ঠিক আছে, তো এটা আমরা দেখেন, এই যে এটা এই শর্ত অনুযায়ী যে 0 থেকে a এফ অফ এক্স এর মান যদি 5 হয়, তাহলে 0 থেকে 2 এফ অফ এক্স ডিএক্স এর মানটা কত? তো 0 থেকে 2a, তো 12 নম্বরটা একটু চিন্তা করেন, এটা 0 থেকে 2a এফ অফ এক্স ডিএক্স, 0 থেকে 2 এফ অফ এক্স। তো এটাকে তো আমরা এইভাবে লিখতেই পারি, 2 × 0 থেকে a এফ অফ এক্স ডিএক্স। তো এটা মান দিয়েছে 5, তাহলে 2 × 5 ইজ ইকুয়াল টু 10। ঠিক আছে, তাহলে এটা ডাইরেক্টলি করা যায়। তো এটা কি 0 থেকে π/2 sin টু দি পাওয়ার 7 x dx এর মান যদি 16/35 হয়, তাহলে 0 থেকে π/2 cos টু দি পাওয়ার 7 dx এর মানটা কত? দেখেন এইখানে আমি যদি একটু দেখাই, আমাদের কাছে যেটা চাইছে 0 থেকে π/2 cos টু দি পাওয়ার 7 x dx। তো এইটাকে আমি ইচ্ছা করলে, হ্যাঁ, আমার যে মানটা দিয়ে দিয়েছে এটা sin টু দি পাওয়ার 7x, তো আমি সাইনে নেওয়ার চেষ্টা করি π/2, এই cos টু দি পাওয়ার 7x আমরা ইচ্ছা করলে, হ্যাঁ, সাইন লিখে, হ্যাঁ, আমি এইখানে এটাকে একটু কাজ করতে পারি, cos টু দি পাওয়ার, হ্যাঁ, এইটাকে তো এইভাবে লেখা যায় cos, হ্যাঁ, তারপরে এখানে লেখা যায় π/2 - x dx। কিভাবে কেন লেখা যায় বলতে পারবেন? কারণ আমরা জানি এই 0 থেকে a f of x dx যদি হয়, এটাকে লেখা যায় কত? এইটাকে লেখা যায় কত? এটাকে লেখা যায় 0 থেকে a হইলে এটাকে লেখা যায় 0 থেকে a f of a - x, মানে যেই লিমিটটা থাকবো এটা a - x dx লেখা যায়। তাইলে লিমিটটা π/2 ছিল, তাইলে আমি অটোমেটিক্যালি π/2 - x লিখতে পারি না? π/2 - x লিখতে পারি না? এখানে π/2 থাকলে π/2 - x লিখতে পারি না? সেই অনুযায়ী এটাকে শুধু ভাঙলাম। কিন্তু এটা দেখেন ওই বিজোড়ের কারণে cosটাকে লেখা যায় কত? sin। আর এখানে দেখেন ওই যে আমরা যে ঘুরি, তাহলে এখানে বিজোড় এবারে কত? π/2, মানে এখানে 90 থেকে ঘুরে প্রথম করে আসতেছে, তাহলে sin x 0 টু দি পাওয়ার, এখানে যদি পাওয়ার 7 ছিল 7। ঠিক আছে, আর এখানে π/2 dx। দেখেন তাইলে এই যে 0 থেকে π/2, মানে দেখেন আমি যেটা করছি যে এইখানে যে সাইনের মানটা cos টু দি পাওয়ার এই মানটা যা ছিল, এটাকে ক্যালকুলেশন করে দেখলাম যে এটার মান সেম, এটা থেকে তো এটা আসছে। তারমানে এটার মান যদি কত হয় 16/35 হয়, তাইলে অবশ্যই এটার মান 16/35, এটাকে ক্যালকুলেশন করতেই তো আসলাম, মানে 16/35। তাহলে কোন মানটা বের হইলো? 16/35।
ঠিক আছে, তাইলে এটার মান ক নম্বর? ঠিক আছে, সিমিলার একটা জিনিস দেখেন, এটা থেকে কি বোঝা যায়? এটা থেকে আমরা কি বুঝতে পারি? এটা বিজুর একটা ফাংশন। হ্যাঁ, এটা যদি আমি এর আগে যদিও আমি ব্যাখ্যা করে এটা দেই নাই, যে দেখেন আমি যদি এফ অফ এক্স একটা ফাংশন নিই, ধরেন আমি সাইন এক্স নিলাম, তো আমি যদি এফ অফ মাইনাস এক্স বসাই, তাইলে সাইন এটা মাইনাস এক্স হবে না? সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা না? তার মানে এটা কি এফ অফ এক্স এর মানটা যদি মাইনাস বসাইলে যদি মাইনাস আসে, মানে তখন সেটা কি বিজোড় ফাংশন? এফ অফ এক্স এর মানটা যদি মাইনাস বসাইলে যদি মাইনাস এটা মাইনাস এক্স আছে, তাহলে এটা কি বিজোড় ফাংশন? মানে এইটা হচ্ছে এরকম, এফ অফ এক্স ইজিক্যাল টু যদি মাইনাস এফ অফ এক্স, ঠিক আছে, এটা যদি হয়ে যায় তাহলে বিজোড় ফাংশন। কিন্তু এটা যদি জোড় হয়, যেমন এফ অফ এক্স এর মানটা যদি আমি কজ এক্স ধরি, ঠিক আছে, তাইলে মাইনাস এক্স দিলে কজ এক্স যদি মাইনাস এক্স ধরি, কজ মাইনাস তো আবার কজ থিটাই হয়ে যাবে। তার মানে এফ অফ এক্স এর মানটা কার সমান হয়েছে? এফ অফ মাইনাস এক্স এর সমান হয়েছে। এটা হচ্ছে জোড় ফাংশন। এটা কি ফাংশন? এটা জোড় ফাংশন। এটা কি ফাংশন? বিজোড় ফাংশন। তার মানে এই ইনফরমেশনটা হচ্ছে কিসের? বিজোড়ের। ঠিক আছে, তো বিজোড় হইলে তো আমরা জানি এটার মান শূন্য, এত কিছু করার আছে? অযুগ্ম ফাংশন শূন্য। আচ্ছা, এখানে এই বিশেনে আসা এরকম টাইপের আরো কয়েকটা নির্দিষ্ট ইন্টিগ্রালের অল্প কয়েকটা থিম আমরা আলোচনা করি। দেখেন এখানে এটা যারা শিখতে চান আর কি তাদের জন্য, যদি এই ফর্মে এরকম আকারে a থেকে b f of x dx ইকুয়াল টু i আকারে কোনো কিছু মান দেয়া থাকে, একটু খেয়াল করেন, এরকম নির্দিষ্ট ইন্টিগ্রালে যদি একটা মান দেয়া থাকে, কিন্তু আমাকে চাওয়ার সময় যদি তারা এটা এমন ভাবে চায়, একটু চিন্তা করেন যে এখানে একটা চাইলো কি, ধরেন ax প্লাস b বা cx, যেহেতু a লিখে লিখেছি cx প্লাস t dx, এই পাওয়ারটা হবে কি জানেন? যে b মাইনাস d ডিভাইডেড বাই c। আমি বুঝাচ্ছি, এখানে হচ্ছে a মাইনাস d ডিভাইডেড বাই c। দেখেন এখানে একটু যদি আমি বুঝি, এই যে b থেকে d বাদ, b থেকে এই b থেকে d বাদ ডিভাইডেড বাই c, আবার এই a থেকে d বাদ ডিভাইডেড বাই c, যদি এরকম হয় তাহলে শর্টকাটে তার মানটা আমি বের করতে পারবো, যে শর্টকাটটা হচ্ছে i এর ভ্যালুটা যত আর x এর সহগটা যত, x এর সহগটা যত, i এর ভ্যালুটা তত, ডিরেক্টলি আমরা শর্টকাটে বের করে দেবো। যেমনটা আমি দেখাই আপনাদের, দেখেন আমাদেরকে দিছে কত, 4 1 f of x dx এর মান 5, মানে এটা i এর মান। ঠিক আছে, এটা i এর মান। এবার আসেন এই পাওয়ারটা ঠিক আছে কিনা, এটাকে যদি আমি cx প্লাস d ধরি, তাহলে d এর মান 1, c এর মান 3। তাহলে এই পাওয়ারটা দেখেন, এই পাওয়ারটা ছিল কত, b মাইনাস, পাওয়ারটা ছিল কত, b মাইনাস d। তাহলে b এর মানটা কত একটু চিন্তা করুন, 4 মাইনাস d, d এর মান কিন্তু 1, তাহলে 4 মাইনাস 1 ডিভাইডেড বাই c, তাহলে 4 মাইনাস 1 ডিভাইডেড বাই c এর মান কত, 3। তাহলে ক্যালকুলেশন করলে কত, 3 বাই 3 মানে 1, তাহলে 1। ঠিক আছে, পরেরটা দেখেন a মাইনাস d, তাহলে এই ছিল এটা a মাইনাস d, d মানে 1, 1 মাইনাস 1 মানে 0, 0 বাই 3 মানে 0, তাহলে 0 থেকে 1, এই যে cx প্লাস d যদি হয়, এটার মানটা কত শর্টকাটলি বের করার জন্য, এগুলো এডমিশনে আসা, এই কারণে এটা দিচ্ছি, যে মানটা কত, i ডিভাইডেড বাই এর মান কত 5 ডিভাইডেড বাই x এর সহগ কত 3, i বাই 3। সিমিলার আমরা শর্টকাটে করতে পারি, পাওয়ারটা যদি মিলে যায়। ঠিক আছে, সিমিলার আমরা এটাও শর্টকাটে করতে পারি যদি পাওয়ারটা মিলে যায়। এটা কত 8 f of t dt, তাইলে এটা f of t প্লাস d এর মান কত, একটু চিন্তা করেন, d এর মানটা কত, এখানে d এর মানটা 0, d এর মানটা কিন্তু 0, একটু মিলাই দেখেন, 6 থেকে 0 বাদ দিলে 6 থাকে, এটাকে যদি আমি আবার এই 3 দ্বারা ভাগ করি, তাহলে কত হয়ে যায়, 6 এর 2 দ্বারা ভাগ করলে 3 হয়ে যায়, এটা মিললো। আর 0 তো উপরে আছে, 0, এটা 0 হয়ে গেছে, ভাগ করলে তো 0 হয়ে যাবে। তাইলে আমি x এর মান, x এর সহগ কত পাইছি 2, আর i এর মান পাইছি কত 8 বাই 2, তার মানে 4। ঠিক আছে, তো এই সিস্টেমে অনেকগুলো ম্যাথ এডমিশনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছে নির্দিষ্ট ইন্টিগ্রাল থেকে, তবে এটা শর্টকাটে করা যায় i ডিভাইডেড বাই x এর সহগ। কখন, যখন এরকম মান দিয়ে এরকম মান চাইবে। ঠিক আছে, যদি এরকম মান দিয়ে এরকম মান চায়, তখন ইজিলি শর্টকাটে এই ধরনের মান বের করা যায়। ঠিক আছে, দেখি আমরা এবার এখানে তো অযুগ্ম ফাংশন, যুগ্ম ফাংশন নিয়ে আমরা যদি সর্বশেষ পরমান বা অযুগ্ম বা যুগ্ম ফাংশন নিয়ে যদি একটু আলোচনা করি, যদি অযুগ্ম যুগ্ম নিয়ে আলোচনা করা আছে, অযুগ্ম যুগ্মটা তো আমরা জানি যে এটা মাইনাস a থেকে a f of x dx এর মান 2 ইনটু 0 থেকে যদি যুগ্ম হয়, যদি অযুগ্ম হয় 0। তাহলে দেখেন এটা যুগ্ম না অযুগ্ম আমরা কিভাবে বুঝবো, যুগ্ম না অযুগ্ম কিভাবে বুঝবো, আমি x এর জায়গায় মাইনাস x বসালে মাইনাস x কিউব আসবে, sin স্কয়ার x এর কারণে এটা sin x আসবে, আর এটা cos x আসবে, cos কিউব x, কারণ cos এর ক্ষেত্রে কিউব হোক আর এটা তো প্লাসে আসবে, তাহলে কি মাইনাস আসলো না, মানে f of x এর মানটা মাইনাস বসায় যদি সামনে একটা মাইনাস চিহ্ন চলে আসে, তার মানে এটা f of x is equal to minus f of x minus f of minus x আসছে, তার মানে মাইনাস আসে অযুগ্ম, অযুগ্ম হইলে শূন্য, অযুগ্ম হইলে শূন্য হবে রেজাল্ট। নিচের কোনটি অযুগ্ম ফাংশন, দেখেন x এর জায়গায় যদি মাইনাস বসায় যদি পজিটিভ হয় এটা যুগ্ম,
cos x টা যুগ্ম, এখানে এটা দেখেন যুগ্ম না অযুগ্ম একটু চিন্তা করেন তো, এটা তো x sin x, এখানে দিয়েছে x cos x, তো x এর জায়গায় আমি যদি f of x is equal to x sin x ধরি, তো x এর জায়গায় যদি আমি মাইনাস f of x বসাই, তাহলে x এর জায়গায় মাইনাস x আর sin মাইনাস x ও মাইনাস প্লাস sin x চলে আসছে। তার মানে x sin x টা যুগ্ম হয়ে গেছে, x sin x টা কি যুগ্ম হয়ে গেছে, তাহলে x sin x টা কি যুগ্ম। এবার যদি আমি f of x is equal to cos ধরি x cos x, যদি মাইনাস x বসাই, এটা মাইনাস হবে, এই cos x টা প্লাস হয়ে গেল, তাইলে ঘুরে গেলে এটা মাইনাস আসলো, তার মানে মাইনাস আসার কারণে এটা অযুগ্ম। ঠিক আছে, যদি x এর জায়গায় মাইনাস x বসায় যদি f of মাইনাস x মানে এই ফর্মটা আসে, f of x is equal to মাইনাস f of x আসে, তাইলে এটা অযুগ্ম। ঠিক আছে, এটা অযুগ্ম হয়ে গেল। সিমিলারলি যুগ্ম আর অযুগ্ম, এটা যুগ্ম, এই কারণে 2 into f of x। ঠিক আছে, তারপরে আমরা এটাকে ডিরেক্টলি কাজ করে বসাই দিব। ঠিক আছে, তাহলে যুগ্ম ফাংশন অযুগ্ম ফাংশন, এটা যদি বলে এটা কি হইলো, এটা সেকেন্ড নিচে সেকেন্ড নিচে sec x দিলে হয় 1 আর 1 বাই cos x, তাহলে 1 প্লাস cos x, তাহলে 1 রে করলে x cos x রে করলে sin x, ডিরেক্টলি বসাই দিছি। তো 2 ইনটু এটা আসছিল আর কি, 2 ইনটু 0 থেকে পাই বাই 2 1 প্লাস cos x আসছে। তো 2 ইনটু 0 থেকে যেহেতু যুগ্ম হওয়ার কারণে 2 ইনটু এটা আসছে, তো এটাকে তো এখন যোগজীকরণ করা লাগে, তো যোগজীকরণ করলাম কইরা এবার লিমিটটা বসাই দিছি। ঠিক আছে, এখানে দেখেন পরমান জাতীয় ফাংশন, এখানে আমি অনেক রোল আলোচনা করছি, যদিও আপনারা পিডিএফ এর মধ্যে এগুলো দেখবেন, কিন্তু আমি আপনাদেরকে যে জিনিসটা শিখাবো এটা আর কিচ্ছু লাগবে না, এখানে অনেক নিয়মে করা যায়। ঠিক আছে, এগুলো করেছি, এগুলো বিস্তারিত যদি আমি রিটেন করতে চাইতাম। ঠিক আছে, কিন্তু আমি যেহেতু এমসিকিউ করতেছি, তাই আমার উচিত এটাকে শর্টকাট। পরম মান থাকলে আপনি কি করবেন, যে এফ অফ এক্স যদি কখনো দেখেন, এই এফ অফ এক্সটা যদি এই ইন্টিগ্রেশন ধরেন ইন্টিগ্রেশন মডুলাস অফ এক্স ডিএক্স, এইটাকে যদি আপনি নিতে পারেন, এটা যদি বুঝে ফেলেন, পুরো অঙ্কই শেষ। আমরা নর্মালি এক্স কে যদি করি ডিএক্স ইন্টিগ্রেশন করি, তাহলে এটা এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 হয় না, তাহলে এটা তো মডুলাস অফ এক্স, এটাকে করলে মনে রাখবেন এক্স মডুলাস অফ এক্স ডিভাইডেড বাই 2 হবে। এটাও এক্স স্কোয়ার, বাট একটা নর্মাল এক্স একটা মডুলাস এক্স, এটা বুঝলেই কাজ শেষ। সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, শর্টকাটে মডুলাস অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স মডুলাস অফ এক্স ডিভাইডেড বাই 2। এইটা যদি বুঝে যান, তাইলে এইখানে মডুলাস জাতীয় যত প্রবলেম আছে, এই প্রত্যেকটা এডমিশনে আসা বিভিন্ন কোশ্চেন আমি সংযুক্ত করেছি। দেখেন আপনাকে দেখাই, এটা ঢাকা ইউনিভার্সিটির প্রায় 24-25 সেশনে আসা একটা কোশ্চেন, -2 থেকে -1, এটা এক্স তারপরে প্লাস মডুলাস অফ এক্স ডিএক্স। এখন যদি আমি চিন্তা করি, এটা যদি কাজ করি, তাহলে এটাকে তো দুইটা ভাগে ভাগ করা যায়, -2 -1 তারপরে এক্স ডিএক্স প্লাস পরেরটাকে লেখা যায় -2 থেকে -1 তারপরে মডুলাস অফ এক্স ডিএক্স। তো এটা তো এক্স রে করলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, লিমিটটা বসাই দেবো -1 -2 প্লাস এটাকে করলে এক্স মডুলাস অফ এক্স ডিভাইডেড বাই 2 সূত্র, আর -1 থেকে -2। এবার লিমিট বসাই দেব, এবার লিমিটটা নিজেরা বসাইলে দেখবো আমরা কি হয়। -1 বসাইলে এটা 1/2, -2 বসাইলে 4/2, এটা আসলো, এটার পুরো ক্যালকুলেশন প্লাস -1 বসাইলে -1 মডুলাসের -1 হয়ে যাবে +1, প্লাস আর মাইনাসে -1 ডিভাইডেড বাই 2, -1টা যখন বসাইছি, পরে যখন আমি -2টা বসাবো, -2 এখানে হয়ে যাবে মডুলাসের কারণে +2। ঠিক আছে, মডুলাসের কারণে এটা হয়ে যাবে, কারেন্টটা চলে গেছে, মডুলাসের কারণে এটা হয়ে যাবে কি +2। হ্যাঁ, তো -2 আর +2 হবে -4, এটা মাইনাস দিয়ে বসাইলে -4, মাইনাসে প্লাস দিয়ে দিই, +4 ডিভাইডেড বাই 2। তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, তাইলে এখানে কত হয়, এইটা দেখেন সিমিলারলি কাটা, প্লাসের হাফ মাইনাসের হাফ, আবার 4/2। ঠিক আছে, কাটা 0, মানে রেজাল্ট 0 চলে আসছে। ঠিক আছে, আমি এখানে আরো কয়েকটা দেখাই দিই, -1 থেকে 1 মডুলাস অফ এক্স ডিএক্স, তো এক্স ডিএক্স এক্স মডুলাস অফ এক্স বাই 2 পরমানটা বসাই দিছি, বসায় শেষ লিমিটটা বসাই দিছি। ঠিক আছে, সিমিলার x-1 0 থেকে 2, লিমিটটা শুধু বসাই দিব। ঠিক আছে, লিমিটটা শুধু বসাই দিব, যেমনটা দেখেন আমি একটা ফুল করে দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। লিমিটটা বসানোটা মাঝে মাঝে একটু ঝামেলা করতে পারে, তাহলে এটা রেজাল্টটা কত হবে, x তারপরে মডুলাস অফ x, ঠিক আছে, ডিভাইডেড বাই 2 হওয়ার কথা ছিল মডুলাস। এবার লিমিটটা কত, 2 থেকে 0, তো আমি যখন 2 বসাবো 2 - 1 হবে 2, মানে 1, 2 যখন বসাবো 2 - এটাও 1 ডিভাইডেড বাই 2, মাইনাস 0 যখন বসাবো 0 - 1 মানে -1, 0 যখন বসাবো 0 - 1 মডুলাস অফ -1 মানে +1 হয়ে যাবে ডিভাইডেড বাই 2, তার মানে 1/2, এটা মাইনাসে প্লাসে +1/2, তাহলে 1 হয়ে যাবে।
ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এই লিমিটগুলো ক্যালকুলেশন করব। সিমিলার পরেরটা, ঠিক আছে। তাহলে আশা করি এই জাতীয় পরম মান জাতীয় যে কোনো সমস্যা আপনি শর্টকাটলি করে ফেলতে পারবেন যদি আপনি সূত্রটা চিনে থাকেন। তাইলে সূত্রটা কি, x মডুলাস অফ x ডিভাইডেড বাই 2। এমসিকিউ আসলে এই ফরম্যাটেই থাকবেন, পরম মান জাতীয় যে কোনো ফাংশন দিয়ে দিলে। অর্থাৎ আজকে আমরা সাধারণ যোগজীকরণের যে ফরম্যাটগুলো, আজকে এই পর্যন্ত আমরা এই ক্লাসের মাঝখানে সাধারণ যোগজীকরণগুলো শেষ করলাম, নির্দিষ্ট এবং অনির্দিষ্ট সব। তবে আমাদের ক্ষেত্রফলটা রয়েছে, যোগজীকরণের মাধ্যমে আমরা যে ক্ষেত্রফলগুলো নির্ণয় করি এইগুলো রয়ে গেছে, ঠিক আছে। তো আমরা পরবর্তী ক্লাসে আমরা ক্ষেত্রফল নিয়ে আলোচনা করার চেষ্টা করব। অর্থাৎ তাইলে আজকে এই পর্যন্তই রইল। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে যোগজীকরণের প্রশ্ন আসবে, ঠিক আছে, এখান থেকে যোগজীকরণের প্রশ্ন আসবে। ওকে, ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।